আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মী সবার উদ্দেশ্যে আল্লাহ পাক বলেছেন, কোরআনকে সহজ করে নাজিল করেছি। সেখানে দুই ধরনের আয়াত রয়েছে। এক ধরনের আয়াতের অর্থ খুবই সোজা, আর একটা দুর্বোধ্য। সেটা নিয়ে তোমার ভাবনার দরকার নাই, সেটা আল্লাহ ছেড়ে দাও। সে সহজ থেকে আমি যা বুঝেছি, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শুধু দাসত্ব করার জন্য। মহান আল্লাহর কথা, হে রাসূল তুমি হিকমত বিনয়ের সঙ্গে আমার কথা বলো, হয় লোকেরা শুনুক না না শুনুক। তোমার প্রতিটি কথা কাজ যেন আমার বিধান অনুযায়ী হয়। মানুষ যেন তোমাদের দেখে দেখে মনে করে এই যে ইসলাম, এই যে মুসলমান, এই যে সেবক। যার কিসমত খারাপ, নিজের দুনিয়াবী স্বার্থ ধ্বংস হবে, দুনিয়াবী উদ্দেশ্য হাসিল হবে না, এ কারণে বিরোধিতা করুক, সমস্যা নাই। কিন্তু মন যেন বলে যে আমি সত্যের বিরোধিতা করছি, হকের বিরোধিতা করছি, ওর জবাবও আল্লাহর কাছে দেবে। দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। যে আল্লাহর হুকুম মানবে দুনিয়াতে তো শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে। যে মানবে না দুনিয়াতে তার অশান্তি, আখেরাতে তার অশান্তি। হয়তো মনে করবেন টাকা পয়সা লুটপাট করে অনেক বড় লোক হয়েছে, বিদেশে গাড়ি বাড়ি করেছে, অশান্তি অশান্ত অন্তর বাইরে দেখা যায়। ও বুড়ো হতে চাচ্ছে না, ও বিপদে পড়তে চাচ্ছে না, ও মরতে চাচ্ছে না। আল্লাহ পাক বলছেন ধৈর্যশীলের সঙ্গে আমি থাকি। তুমি ইমান আনছে কথা বললে কি ছেড়ে দেবো? ইমানের দাবি থেকে সত্যবাদী আর কি মিথ্যাবাদী তাকে আমি দেখে নেব না। এবং তোমার নানান পরীক্ষা নিরীক্ষা আমি নেবো, আপদ দেবো, বিপদ দেবো, বালা দেবো, মুসিবত দেবো, অনেক সমস্যা সৃষ্টি করব। তুমি আমাকে ভুলে যাও না ধৈর্য ধারণ করো। যারা ধৈর্য ধারণ করবে, মহান আল্লাহ বলছেন আমি তার সঙ্গে আছি। শ্রাবণ মাসে বৃষ্টি, ওই যখন বৃষ্টি পড়ে, কৃষককে হাল ছেড়ে দিয়ে মনের দুঃখে বাড়িতে দৌড়ে আসে না, ওর মধ্যে মনের সুখে গান গাইতে থাকে। তার কারণ জানে এই সময় হাল না বইলে অঘ্রাণ মাসের গোলা ভরা ধান পাবো না। এই দিনে মমিনের আত্মা প্রশান্তিতে থাকে সব সময়, যে মরণের পরে আমার শান্তির পালা শুরু হবে। মমিনদের সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মমিনরা, তোমরা কি আছো তোমাদের জান আর মালের বিনিময়ে আমার জান্নাত ক্রয় করবে? এই জানের মালিক আমি, মালের মালিকও আমি। আমার পথে এই জান আর মাল তোমরা ব্যয় করবে, তাহলে আমি খুশি হয়ে দুনিয়া আত্মায় শান্তি দেবো। কবর থেকে তোমার প্রবেশ করে পালা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। মসজিদ ইমাম আর বক্তাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশ মসজিদ ভিত্তিক দেশ, এর বাইরে কোনো জনগোষ্ঠী নাই। ইচ্ছে হোক অনিচ্ছে হোক মানুষ জুমার দিনে যায়, সেদিন সুন্দর করে ইসলামের রূপরেখা মানুষ সামনে তুলে ধরবেন। আর ব্যক্তি জীবনে পরিপূর্ণ আল্লাহর হুকুম হাকাম রাসূলের তরিকা আপনি মেনে চলবেন। যেমন বল, ইসলামের সমাজ কায়েম হলে শিক্ষা ব্যবস্থা কোথায় ধরুন, আগে শিক্ষা দিয়ে শুরু করি। প্রাইমারি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক থাকবে। হাফিজ হয় মাস কিন্তু শিশু বয়সী, অল্প বয়সী। প্রত্যেক শিশু ইসলামে জন্মগ্রহণ করে, বাবা মা হিসেবে সে বিভিন্নমুখী হয়ে ওঠে। তেমনি শিশুদের সবচেয়ে উপযুক্ত গড়ে তোলার সময় হলো 5 পর্যন্ত। এর মধ্যেই কোনো নাচ আর গানের শিক্ষক প্রাইমারিতে থাকবে না, একজন ধর্মীয় শিক্ষক থাকবেন। তিনি অত্যন্ত পরেজগার হবেন। ওই ধর্মীয় শিক্ষক নয় যে শিক্ষক তার ছাত্রকে বলেছ, এই ছাত্র আমি একটা দোয়া শিখেছি, এই দোয়া পড়ে তুমি যা বলবে তাই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি যা বলবে তাই হবে। হুজুর এই দোয়া পড়ে যদি পানির মধ্যে আমি হেঁটে যাই, যেতে পারবো? হ্যাঁ। তো যদি বিশ্বাস থাকে, বিশ্বাস থাকবে না কেন হুজুর? আপনি তো বলেছেন, আপনি আমার শিক্ষক, আপনার কথা তো আমি বিশ্বাস অবশ্যই করি, তাই হবে।
উনি পানি বিসমিল্লা বলে পানির মধ্যে হাঁটে বাড়তেছে। মা বলছে কে রে, আর সকালবেলা আসলো এত তাড়াতাড়ি? তো মা, হুজুর দোয়া শিখে দিচ্ছে, সেই দোয়া পড়ে এই পানির মধ্যে হাঁটে চলে আসছি, ওই দিক দিয়ে ঘুরে আসি নাই। মা বলছে সর্বনাশের সাংঘাতিক হুজুর, হুজুর দাঁত কর। হুজুর দাঁত করছে, হুজুর খুশি হয়ে যাচ্ছে, কে রে বেটা ওই দিক দিয়ে কেন? ওই দিক দিয়ে ব্রিজ। হুজুর ওই দিক কালকে দোয়া শিখেছেন, দোয়া পড়ে আমি এই দিক দিয়ে পার হয়ে গেছি। তা আচ্ছা ঠিক আছে, ছাত্র চলে আসছে পানির মধ্যে। হুজুর এখন এসস্ত করতেছে যে দোয়াটা আমি শিখেলাম, কাজ হবে কি হবে না। দুদল বান্দা কলমাচর না পায় গো, না পায় সরলাম, দুদল মান অবস্থায় আছে, যেই পানি পা ঝপ্পত করে হয়ে গেছে। এরকম হুজুর নয়, পরিপূর্ণ আল্লাহর হুকুম মেনে চল তাকেও যদি হুজুর হবে, সেই হুজুর এমনভাবে শিক্ষা দেবে সোলকে, ওই সোল ওই পরিবারের ধর্মীয় শিক্ষা হবে যে মাকে বলবে যে মা, ওই চাষির তো গেবত করা চলবে না। মা, তুমি যেভাবে ঘোরাঘুরি করো এভাবে তো ঘোরাঘুরি করা যাবে না মা, এ তো বেপর্দা, বেপর্দা নারী জাহান নামে যাবে, এরা দাউস হবে, 500 মাইলের দূরত্ব থেকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে। মা, নামাজ তিনটা না হুজুর শিখেছে এইভাবে পড়া লাগবে। আমাদের দেশে কেউ মারও কয়, কেউ আম্মু কয়, কেউ মা কয়। বগুড়াতে আব্বা, তুমি আব্বা কোথায় গেছিল? ওইসব দল তো করা চলবে না, ইসলামের দল ছাড়া যত দল আছে সব কুফুরি দল। ওই সব দল যদি কেউ করে দুনিয়া সব কিছু হতে পারবে কিন্তু মুসলমান হতে পারবে না। ওদের সঙ্গে হাসর হবে, ওরা জাহান নামে যাবে। হাসরে যায় জাহান নামের মধ্যে যে আল্লাহ বলবে যে আল্লাহ, এইসব নেতাই তোমাকে ধোকা দিয়ে এই অকাম কুকাম তোমার বিরুদ্ধে কাজ করেছে। তখন নেতা বলবে আমাকে দোষ দিয়ে লাভ নাই, আমার কাছে তো কোনো দলিল ছিল না, সব কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন। আমি ডাক দিছি, তুমি নিজের ধান্দা আমার সাথে চলে যাচ্ছ, তোমারও দা আমারও দা, ওসব বলে লাভ নাই। এই কথাই বলবে ওই শিশু বাচ্চা, পঞ্চম 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যারা লেখাপড়া করবে, ওই বাড়ির ধর্মীয় শিক্ষা হবে, পরিপূর্ণ কোরআন হাদিস অনুযায়ী ওই গোটা পরিবারকে চালাবে। তারপরে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, সব জায়গায় কোরআনে আলোকিত হয়ে সে জীবনযাপন করবে। অতএব ইসলামী রাষ্ট্র কায়েম হলে কি সুফল হবে, মানুষক সুন্দরভাবে বুঝান। রাসুলকে চোখে দেখেছে, বিরোধিতা করেছে, তারা জানতো যে রাসুল ভালো মানুষ, সত্য কথাই বলতেছে। এই কথাগুলো মানলে তো দুনিয়াদারি ধান্দা আমার থাকবে না, দুনিয়ার স্বার্থ হাসিল হবে না, দুনিয়া মজা লুটে দিতে পারবো না, তাই বিরোধিতা করুক, সমস্যা নাই। তবে এই ইসলামের সময় দুনিয়াতে শান্তি, পর কি শান্তি। মোমিনদের জন্য দুনিয়া হলো কারাগার, কাফেরদের জন্য জান্নাত। তার মানে কি, জান্নাতে মোমিনটা যা চাবে তাই পাবে, দুনিয়া তা পাবে না। আর কাফেরা দুনিয়া যা মন চাচ্ছে, মিশে বলতেছে, চেঁচা করতে, নানান ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে, মমিন তো তা পারবে না। মমিন হিসেব করে করে পথ চলবে, তাকেও ধারী হবে। যেমন কাঁটাযুক্ত একটা বনের মধ্যে যখন মানুষ হাঁটে দৌড়ে যায়, আস্তে আস্তে যায় যাতে কাঁটা খোঁচা না দেয়, এরকম মমিনের জীবন হবে। বিশ্বনবী বলছেন তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই তুমি পছন্দ করবে। নিজের সন্তানে ভালোভাবে লেখাপড়া শিখুক বাবা মা চায়, এবং ভালো চাকরি পাক বাবা মা চায়, ভালো আদর্শ মানুষের গড়ে উঠুক বাবা মা চায়। তুমি যেমন তোমার বাবার জন্য গোটা রাষ্ট্রে বাপ মা হবে সব শিশুর দায়িত্ব নেবে রাষ্ট্র। প্রত্যেকটি শিশু নিজের ছেলের মতোই দেখবে। ইসলামী সমাজ যখন কায়েম হয়ে যাবে, বিদেশি বিনিয়োগকারীদের চোখ পড়ে যাবে বাংলাদেশে। একটা সোনার দেশ তৈরি হয়েছে বাংলাদেশ, এক সোনালী বিপ্লব হয়েছে, সেখানে কোনো অশান্তি নাই, দুর্নীতি নাই, গুন্ডা ফন্ডা নাই, চলো দেশে যায়। তারা শিল্প কারখানা করবে, তারা এদের সরকার ট্যাক্স দেবে, আমার দেশে সোনা ছেলেরা সেখানে চাকরি করবে। এরপরেও কর্মসংস্থানের লোকসংখ্যা আমাদের বেশি, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আমাদের রাষ্ট্রপ্রধান যাবে, যে বলবে আমার সন্তান আছে বহু, খুব শক্তিশালী সাহসী সন্তান আছে, আপনার দেশে কী ধরনের লোকের প্রয়োজন আমাকে বলুন, সেই ধরনের প্রশিক্ষণ দে,
সরকার নিজ দায়িত্বে তাদের পাঠিয়ে দেবে এবং ইসলামিক ব্যাংকিং কায়দায় তাদের কাছ থেকে তাদের পিছনে যে খরচা হচ্ছে সেটা কেটে নেবে। তাদের দেখাশোনার দায়িত্ব সরকারের, আর সেই দেশের বাংলাদেশের দূতাবাসগুলো। কোনো মানুষের সমস্যা থাকবে? কোনো সমস্যা থাকবে না। আর তখন চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে। একজন বিশেষ ক্যাডার বা মেধাবী ছাত্র, চরিত্রবান, দিনদার, আল্লাহ নাও হতে পারে, তার ব্যবস্থা পরে আসতেছে, তার চাকরি হবে। যে ভালো পড়াতেই জানে না, তার শিক্ষক বানাতে হবে? ও তো ওই শিক্ষকের মতো হবে। এবারে তোমরা পড়ে আসছো? হ্যাঁ, পড়ে আসছি, কারণ জানি আমার ছাত্র ভালো পড়াশোনা করে। খুব খুশি হয়েছি তোমাদের কথা শুনে, তোমরা এই পড়ে আসো। ঠিক আছে স্যার, ঠিক আছে না? হ্যাঁ, ঠিকই তো স্যার, ছাত্র তাই বলবে। আজকে পড়ে আসছো? হ্যাঁ, পড়ে আসছি। হ্যাঁ, আমি খুব খুশি হলাম, আমার ছাত্ররা ভালো পড়াশোনা করে আমি জানি। এই ধরনের ধান্দাবার শিক্ষকের দরকার নেই। সেই মেধাবী যে পড়া দেবে, পড়া বুঝে নেবে সুন্দর করে। কিন্তু তার দেখাশোনার দায়িত্ব স্থানীয় সরকার, এমপিদের নয়। এমপিদের তো সংসদে বিল পাস করবে, আইন পাস করবে, এবং সেই স্থানীয় সরকারের কাছে বিশাল ক্ষমতা থাকবে। উপজেলা কোনো কর্মকর্তা কর্মচারী তো গোটা উপজেলা চালায়, দায়িত্ব পালন করে, জনগণের খেদমত করে, অধিকার আদায়ের কাজ করে। ঠিক মতো দায়িত্ব পালন না করে ওই অফিসারের বিরুদ্ধে, কর্মকর্তার বিরুদ্ধে, কর্মচারী মিছিল করে সমস্যার সমাধান করতে পারবো না। আমাদের প্রিয় নেতার কাছে যাব, যে মানুষকে ভোট দিয়ে আমরা স্থানীয় সরকার বানিয়েছি। এই প্রজাতন্ত্র তাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, ভাতা দেবে, অনেক সুযোগ সুবিধা দেবে, শুধু আমাদের অধিকার আদায়ের জন্য। যা বলল অমুক কর্মকর্তা আমার এই ক্ষতি করেছে, দুইজনের সলজবের মধ্য দিয়ে উনি ফয়সলা করে দেবেন। আর হুমকি দেবে, এটা প্রজাতন্ত্রের জনগণের টাকায় তোমার বেতন হয়, ঠিক মতো দায়িত্ব পালন করবা, নাহলে তোমার শাস্তির ব্যবস্থা আছে। সে শাস্তি তার হাতেই থাকবে। এমন মানুষকে আমরা নির্বাচিত করব। যখন একটা উপজেলায় এ ধরনের ভালো মানুষ 5 বছর দায়িত্ব পালন করবে, আশেপাশে উপজেলাগুলো বলবে যে এই শাহজাহানপুর যায় দেখে আসো, ভালো মানুষ নেতা হয়েছে, স্থানীয় সরকার হয়েছে, উনি একজন খাঁটি মুসলমান, ইমানদার, পরহেজগার, মুমিন, কীভাবে দায়িত্ব পালন করতেছে। আগামী নির্বাচনে ওই রকম নেতা আমাদের নির্বাচিত করতে হবে। আপনাদের দেখে যেন তাদের উৎসাহ, অনুপ্রেরণা সৃষ্টি হয়। এইভাবে আপনারা ধীরে মসজিদ ইমাম আর বক্তা সাহেবরা কথা বলবেন, মানুষ আস্তে আস্তে আশা করা যায় বুঝবে। হে নবী, তুমি যাও, আশা করা যায় মানুষের সাধ্যাত আছে, শিষ্যে আল্লাহর পথে আসতে পারে, নাও পারে, এরা আজে বাজে কথা বলবেই। ওই কোন এক আলেমকে বলা হয়েছিল, আপনার যদি এত ফতুবাজি হয় আপনি জবাব দেন না, কথা বলেন না। উনি বললেন, বাবারে, ওদের জবাব দেওয়ার সময় আমার কথা, আমার হাতে তো অনেক কাজ, আল্লাহ অনেক দায়িত্ব দিয়েছেন, রাসূলের তরিকে সেগুলো আমাকে করতে হয়। ওরা তো এই জন্যই লেগেছে যাতে ওদের পিছনে জবাব দিতে সময়গুলো নষ্ট হয়ে যায়, বলুক দিয়ে। তেমনি নানানভাবে এরা কথাবার্তা বলবেন। টকশো দেখি তো কি আজে বাজে কথা বল। পণ্ডিত হওয়া ভালো, বেশি পণ্ডিত হওয়া ভালো না। বেশি পণ্ডিত হয়েছিল শয়তান। ফেরেশতাদের বললো সিজদা কর, সব সিজদায় পড়ে গেল। ওই জন্য আমি সিজদা করবো না কেন? তোমার আগুন দিয়ে বানাচ্ছো, অনেক আগে বানাচ্ছো, আমি ফেরেশতার মধ্যে থেকেছি, বহু ইবাদত করেছি, কেবলই বানালে আমার শান্তাকে সিজদা করা লাগবে। আল্লাহ সব বানান তুমি শোনো, আমি তোমার সৃষ্টি করুন যা বলছি বিনা প্রতিবাদ তা তুমি মানবে, দূরে রাখেন থাকে। শয়তান বলল যে দূর হতে যাবো, কিন্তু যার কারণে তা আমাকে লানত করলে তুমি, ওর গোষ্ঠী যতদিন পৃথিবী থাকবে তখন হায়াত দিতে হবে। আর কিছু দাবি দেওয়া শয়তান আল্লাহকে সাদাই করুন, না দিলাম। যে মোমেন আমার কথা মতো চলবে, আমার রাসূলের তরিকায় চলবে, তাকে তুই ধোকা দিতে পারবি না। তখন শয়তান তো নেমে পড়ে গেল। যাকবে, সেই কথা পরে বলবো আমি। তো আপনি এভাবে কথাগুলো বলবেন, অস্থির হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনি তো
যা বলবেন তার প্রতিদিন আল্লাহর কাছে পাবেন। সে পাওনা মরণের পরই আল্লাহ দেওয়া শুরু করবে। ঘুমের জন্য মানুষ কত পেশান, কত ঔষধ খায়। আর মমিন এমন ঘুম হবে আসাবে কাহাবের মধ্যে এক ঘুমে হাসর আসে যাবে, এর মধ্যে চরম সুখ শান্তি সে অনুভব করবে। এক জান্নাতি পরিবেশে সে থাকবে। সিংগায় ফুৎকার দিয়ে শুনে চিৎকার দিয়ে বলে কি আরামে ঘুমটা ভেঙে দিল রে, তখন বলা হবে আজকে হাসরের দিন, ওঠো। হাউজের কাউসের পানি খাবে, বিছে হবে, পুলসা প্রায় দিয়ে চটকে জান্নাতে চলে যাবে। আর যে বদমাইশ, ওর আর হাসর আসবে না। সাপের দংশন, জাহান্নাম থেকে দরজা করে হবে, সকাল বিকাল জাহান্নাম দেখানো হবে, অনেক শাস্তি তার হবে। হাসর আসবে? এসব কথা যারা বিশ্বাস করে, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, তাদের জন্য ইসলাম। আপনি বুঝাতে থাকেন, না বুঝলে না বুঝবে, চিন্তা কি। তো যাক, আজকাল কথা না, ধীরে ধীরে কথাগুলো বলবো। টকশো তো অনেক বড় বড় পণ্ডিত আছেন, কি বলে আল্লাহ, এতে কোরআন হাদিস জ্ঞান, এদের সম্পর্কে ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন অনেক বছর আগে, যার কোরআনে জ্ঞানের মুখ্য পণ্ডিত। কোরআনের জ্ঞানী হন, এ তো পণ্ডিত মানুষ। এদের জন্য তো দোয়া করছিল আল্লাহ রাসূল, এই দুই পণ্ডিতের যে কোনো একজনকে আল্লাহ হেদায়েত দাও, আবু জেহেল অথবা উমর ফারুক। অর্থাৎ পণ্ডিত, সাহসী মানুষ। তাই এই টকশো পণ্ডিতদের জন্য আল্লাহর কাছে দোয়া, আল্লাহ এদের কিসমতে হেদায়েত দাও তুমি, আর না থাকলে ব্যবস্থা তুমি করো। এরা যদি কোরআন বুঝতো তাহলে জাতির অনেক উপকার হতো, অনেক জ্ঞান এদের মাথায়, অনেক কথাবার্তা বলে। যাক, আজ আর নয়, ধীরে ধীরে সব কথা আমি বলতে থাকবো। আমি একজন স্বল্প শিক্ষিত মানুষ, যেহেতু আল্লাহ বলছেন কোরআনকে সহজ করে নাজিল করেছি, তাই কোরআন বোঝার যোগ্যতা মহান আল্লাহ আমাকে দিয়েছেন। পরিশেষে আমার পরিচয় দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি বগুড়া শাহজাহানপুর উপজেলার শহীদ প্রেসিডেন্টের তৈরি করা একজন পল্লী চিকিৎসক। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মহান লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের তৈরি করেছিলেন। তোমরা গ্রাম বাংলার সাধারণ জনগোষ্ঠীর সাধারণ রোগের চিকিৎসা দেওয়া, জটিল রোগের লক্ষণ অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠিয়ে দেওয়া, আপদে বিপদে তাদের পাশে তোমরা থাকবে। আমাদের সরকারিভাবে তৈরি করেছে জিয়াউর রহমান, আমাদের বই পুস্তক দিয়েছে, যন্ত্রপাতি দিয়েছে, ভাতা দিয়েছে। সেই থেকে আমি দায়িত্ব পালন করে আসতেছি। আপনারা আসবেন। আমি একসময় বামপন্থী ছিলাম, আমার ভাই পিনাকির দল আমি করতাম, সিপিবি। মহান আল্লাহ পাকের ইচ্ছা, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি 1978 সালে আমাদের জোড়া মাদ্রাসায় এসেছিলেন। তার বক্তব্য শোনার পরে আমার চিন্তা জগতে পরিবর্তন আসে। সেই কাল থেকে কোরআন হাদিস নিয়ে গবেষণা করি। 82 সালে পল্লী চিকিৎসা কোর্স করার পর থেকে তখন তার চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করি। মহান আল্লাহ বহু জ্ঞান আমাকে দিয়েছেন। আমি এখন 24 ঘন্টায় আমার চেম্বারে রুগী দেখি। আমার চেম্বারের নিচে একজন হাফিজ সাহেব থাকে। ওনাকে যদি দেখে তুলতে পারেন রাতের বেলা, উনি উঠে আসে, বেল দিলেন, দোতলায় রুগী দেখি, আমি দেখব। আমার দেখলেই যেন মানুষ মনে করে এই যে মুসলমান, এই যে ইসলাম, এই যে শিব। দোয়া করবেন আমি যদি মৃত্যুর আগ দিন পর্যন্ত এইভাবে জীবনযাপন করতে পারি। আমি বিনা প্রয়োজনে কোনো ওষুধ আমি লিখি না। ওষুধ কোনো খাবার নয়, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু একটা রোগ। আপনারা আসবেন, সাক্ষাতে অনেক কথা হবে। এর ফলে টক শোতে এ ধরনের ভিডিও আমি প্রায় প্রতিদিনই ছাড়ার চেষ্টা করব। আর অনেক কথা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।